টাটা গ্রুপের জন্ম আজ থেকে প্রায় ১৫০ বছর আগে। ১৮৩৯ সালে জামশেদজি টাটার জন্ম হয়। ১৮৫৮ সালে পড়াশোনা শেষ করে তিনি তার বাবার সাথে সুতার ব্যবসা শুরু করেন। ১০ বছরে ব্যবসা বেশ ভালোই হয়, কিন্তু তিনি নতুন প্ল্যান করতে থাকেন। তিনি সুতা থেকে কাপড় ম্যানুফ্যাকচারিং করার জন্য চেষ্টা করছিলেন। ১৮৭৭ সালে তিনি দেখেন যে নাগপুরে ফেব্রিক ম্যানুফ্যাকচারিংয়ের একটি ফ্যাক্টরি দেন। উনি সবসময় চাইতেন ইসেনশিয়াল প্রোডাক্টগুলো আমদানি না করে ডিরেক্ট কিভাবে উৎপাদন করা যায়। এরই ধারাবাহিকতায় পাঞ্চগিনির পাহাড়ে বিশাল স্ট্রবেরির ফার্ম করেন তিনি। উনি আরও খেয়াল করেন ব্যাঙ্গালোর এবং মহীশূরের আবহাওয়া ফ্রান্সের মতোই। তিনি ফ্রান্স থেকে রেশম লার্ভা এনে ব্যাঙ্গালোর এবং মহীশূরে চাষ শুরু করেন এবং সিল্কের উৎপাদন শুরু করেন। কিছুদিনের ভিতরেই টাটা সিল্ক ফার্ম বিশাল মহিরুহে পরিণত হয়। মুম্বাই শহর জামশেদজি এর খুব প্রিয় শহর ছিল। উনি বাণিজ্যিক শহর হওয়ার জন্য এখানে একটা হোটেলের অভাব বোধ করেন। ১৮৯৮ সালে মুম্বাইতে উনি হোটেল তাজ নির্মাণ করেন। ওনার প্ল্যান ছিল হোটেলের সব রুম থেকে সমুদ্র দেখা যাবে। মুম্বাই শহরে প্রথম বিদ্যুৎ বাতি এই বিল্ডিংয়েই ব্যবহার করা হয়। জামশেদজি লক্ষ্য করেন ভারতের রেল কনস্ট্রাকশন এবং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য স্টিল দরকার। তাই তিনি স্টিলের বিজনেস শুরু করার চেষ্টা করেন। ১৭ বছর সারা দেশে খোঁজার পর উনি বেঙ্গল প্রভিন্সে ভালো মানের লোহার খনি খুঁজে পান, কিন্তু তিনি স্টিল ইন্ডাস্ট্রি দেখে যেতে পারেননি। ১৯০৪ সালে ৬৫ বছর বয়সে তিনি পরলোক গমন করেন। ওনার মৃত্যুর পর তার ছেলে দোরবজি টাটা ওনার স্থলাভিষিক্ত হন। দোরবজি টাটাও ছিলেন বিজ্ঞান মনস্ক মানুষ। ১৯০৯ সালে মহীশূরের মহারাজা কৃষ্ণরাজার সহযোগিতায় ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন। নোবেল লরিয়েট সিভি রামেন এই প্রতিষ্ঠান এর প্রথম পরিচালক ছিলেন। এই প্রতিষ্ঠানই ইন্ডিয়ার প্রথম সুপার কম্পিউটার তৈরি করেছিল। দোরবজি এরপর হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান্ট করার প্ল্যান করেন। দুধসাগর ফলসকে ব্যবহার করে এই প্ল্যান্ট চালু করার সিদ্ধান্ত হয়। ১৯১১ সালে পানি বিদ্যুৎ কেন্দ্র চালু হয় এবং এখানে প্রায় ৭,০০০ লোক কাজ করেছিল। এখান থেকেই টাটা পাওয়ারের যাত্রা শুরু হয়। এর ২ বছর পর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশরা এখান থেকে প্রচুর স্টিল আমদানি করে এবং যুদ্ধের পর এই সাহায্যের জন্য ব্রিটিশ রাজ টাটা স্টিলকে তার প্ল্যান্টের এরিয়ার নাম বদলে জামশেদপুর করে দেয় এবং ১৯৩২ সালে দোরবজি টাটা মৃত্যুবরণ করেন। ১৯৩৮ সালে দোরবজি টাটা এর স্থলাভিষিক্ত হন জেআরডি টাটা। জেআরডি টাটা টাটা স্টিলের আগে থেকেই কাজ করতেন, কিন্তু তার বেশি আগ্রহ ছিল এভিয়েশন ইন্ডাস্ট্রির উপরে। ১৯৩২ সালে তিনি টাটা এভিয়েশন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। এটা ইন্ডিয়ার প্রথম এয়ারলাইন। এই প্রথম ফ্লাইট পাইলট জেআরডি টাটা নিজেই ছিলেন। তাই জেআরডি টাটাকেই ভারতের প্রথম বাণিজ্যিক বিমানের পাইলট বলা হয়। ১৯৩৯ সালে জেআরডি টাটা গুজরাটে এক কেমিক্যাল প্ল্যান্ট চালু করেন। এখান থেকেই টাটা কেমিক্যালসের যাত্রা শুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা টাটা এভিয়েশনকে অ্যাকোয়ার করে নেয় এবং যুদ্ধের পর জেআরডি টাটা আবার এভিয়েশন বিজনেস শুরু করেন। এভাবেই ১৯৪৬ সালে শুরু হয় এয়ার ইন্ডিয়া। টাইম শিডিউলের জন্য এয়ার ইন্ডিয়া অনেক বিখ্যাত ছিল তৎকালীন সময়ে। ভারতের স্বাধীনতার পর ১৯৫৩ সালে এয়ার ইন্ডিয়াকে জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর এয়ার ইন্ডিয়ার সার্ভিস ক্রমশ নিচের দিকে যেতে থাকে। জেআরডি টাটা এরপর ভারতে ল্যাকমি নামে একটা কসমেটিক্সের বিজনেস শুরু করেন। এছাড়াও জামশেদপুরে একটি ট্রেনের ইঞ্জিন বানানোর ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। প্রথমে শুধুমাত্র ট্রেনের ইঞ্জিন বানালেও পরবর্তীতে জেআরডি টাটা এখানে ট্রাক উৎপাদন শুরু করেন। এখান থেকেই টাটা মোটরসের যাত্রা শুরু হয়। ১৯৬২ সালে ইন্দোচীন যুদ্ধ এবং ৬৫ সালে ইন্দো পাক যুদ্ধে জেআরডি টাটা ভারত সরকারকে ব্যাপক সাহায্য সহযোগিতা করেন। টাটার ইঞ্জিনিয়াররা যুদ্ধ প্রকৌশলে ভারতীয় সেনাবাহিনীকে অনেক সাহায্য করেছিল। এদিকে জেআরডি টাটা তার নিজের এভিয়েশন নলেজ কাজে লাগিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সকে 10 ইয়ার্স ডিফেন্স প্রিপেয়ারনেস প্ল্যান বানিয়ে দেয়, যা ইন্ডিয়ার এয়ারফোর্সকে অনেক সুবিধা দেয়। যার কারণে ইন্ডিয়ান এয়ারফোর্স জেআরডি টাটাকে অনারারি এয়ার কমোডোর পদবি দেয়। ১৯৯১ সালে জেআরডি টাটার হাত ধরে টাটা গ্রুপের কোম্পানির সংখ্যা প্রায় ৮৪-তে পৌঁছায়, সাথে ২৪,০০০ কোটি টাকার রেভিনিউ এবং প্রায় ৩ লাখ জনবল। জেআরডি টাটার বয়স তখন ৮৭ বছর এবং তিনি ওই সময় রিটায়ারমেন্টে যান এবং কোম্পানির নতুন চেয়ারম্যান হিসেবে স্যার রতন টাটাকে মনোনীত করেন। স্যার রতন টাটা চেয়ারম্যান হবার পরে ১৯৯৫ সালে প্রথম ১০০% ইন্ডিয়ান প্যাসেঞ্জার কার বাজারে আনে, যার ডিজাইন থেকে শুরু করে সবকিছুই ইন্ডিয়ান ছিল। নতুন প্ল্যান্টের খরচ প্রায় $২ বিলিয়ন হওয়ায় এত খরচ না করে স্যার রতন টাটা অস্ট্রেলিয়ায় নিশানের একটা পুরনো প্ল্যান্ট পারচেস করেন এবং পুরো প্ল্যান্ট ইন্ডিয়ার পুনেতে শিফট করেন এবং সেটাকে রিভিল করেন। ১৯৯৮ সালে প্রথম গাড়ি বাজারে আনে টাটা ইন্ডিকা। এটা আসলে ইন্ডিয়ান কারের সংক্ষিপ্ত রূপ ইন্ডিকা। এরপর স্যার রতন টাটা টেকনোলজি বিজনেসের দিকে নজর দেন। টিসিএসকে তিনি গ্লোবাল সফটওয়্যারের বিজনেসে শিফট করেন। তারপর তিনি নজর দেন টাটা মোটরসে।
টাটা ন্যানো এর ফেলিওরের পর টাটা মোটরসকে গ্লোবালি রিপ্রেজেন্ট করার জন্য তিনি জাগুয়ার এবং ল্যান্ড রোভারকে অ্যাকোয়ার করে নেন। স্যার রতন টাটা একটা কথা খুব প্রচলিত, যদি তাড়াতাড়ি যেতে চাও তাহলে একা যাও, যদি অনেক দূর যেতে চাও তাহলে সবাই একসাথে যাও।